কোরআনে বর্ণিত আল্লাহ তাআলার ইসমে জাতের এই দুইটি নাম ধরে আপনি যদি কখনো দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ যখনই দোয়া করবেন আপনার মনের যেই আশা আছে সেই আশা আল্লাহ তাআলা কবুল করবেন, আর আপনি পেয়ে সাথে সাথে খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি যখন এই নামগুলো বলবো সাথে সাথে দেখবেন অনেকের গমন পড়ে যাবে। এই ছোট্ট ইসমে জাতের দুইটি নাম আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, এবং আয়াতুল কুরসি কিন্তু কোরআন আল কারীমে 3 পারার প্রথম পৃষ্ঠায় মনে হয়, খুব সম্ভবত প্রথম পৃষ্ঠায় আছে। আপনি যখন এই দোয়াটা অর্থাৎ এই দুইটি ইসমে জাতের নাম ধরে আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মধ্যে, ফর এক্সাম্পল আপনি যদি কোনো কিছু যান আর হালাল কোনো কিছু চাইছেন, ইনশাআল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম একেবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনি মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে আপনি সাথে সাথে পেয়ে যাবেন আর খুশি হয়ে যাবেন, কারণ আল্লাহ তাআলা বান্দার এমন কোনো দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করেন না। এই দোয়ার কবুল হওয়ার সিস্টেম হচ্ছে 3টা, হয়তো সাথে সাথে কবুল করে নিছেন আর আপনি পেয়ে খুশি হয়ে গেলেন, মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে পেয়ে গেলেন। আর 2 নম্বরে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবেন, কিন্তু এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করবেন যখন আপনার জন্য কল্যাণকর, তখন আপনার দোরগোড়ায় আল্লাহ তাআলা পৌঁছায় দেবেন। আপনি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেছেন, কিন্তু এটা যদি আপনার জন্য কল্যাণকর না হয় তাহলে মনে রাখবেন এই দোয়াটা আপনার জন্য এখন কবুল হবে না, কিন্তু যখন কল্যাণকর তখন আল্লাহ তাআলা আপনার দোরগোড়ায় পৌঁছায় দেবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করেন, তবে এই দুনিয়ায় যদি নাও করেন কিন্তু এর বিপরীতে আপনি আখিরাতে এত উত্তম কিছু পেয়ে যাবেন। দোয়াটা কিন্তু কবুল হয়ে গেছে, কিন্তু আখিরাতে এর জন্য এত উত্তম কিছু পেয়ে যাবেন যেটা আপনার জন্য একেবারে অকল্পনীয় হয়ে যাবে। এই জন্য কোরআনে বর্ণিত 2টি নাম আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। ইসমে জাতের 2টি নাম হচ্ছে আল হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী। আল হাইয়্যু আল কাইয়্যুম বলে আপনি যখন মোনাজাত ধরলেন আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ আপনার ইসমে জাতের নামের একেবারে ইসমে জাতের নামের ওসিলায় আপনার ইসমে জাতের নামের দোহাই দিয়ে আপনার কাছে দোয়া করতেছি, আল হাইয়্যু আল কাইয়্যুম। আয় আল্লাহ আপনি তো চিরঞ্জীব চিরস্থায়ী, আপনি বাড়েন না এমন কিছু নাই, আপনার দ্বারা অসাধ্য বলতে অসম্ভব বলতে কোনো কিছু নাই। আল্লাহ দুনিয়ার সবার দরজা থেকে ফিরে এসেছি, আল্লাহ দুনিয়ার কারো কাছে আপনার মুখাপেক্ষী হওয়া লাগে না, আপনি মুখাপেক্ষী। আয় আল্লাহ আমি আপনার বান্দা, পাপিষ্ঠ গুনাহগার, আমার জীবনের গুনাহগুলো যদি লিস্ট করি আল্লাহ এগুলো তো যদি তাকায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এভাবে যখন আপনি গুনাহের কথাগুলো অ্যাকনোলেজমেন্ট, রিপেন্টেন্স, অনুতপ্ত হয়ে এগুলোর যখন স্বীকৃতি দিলেন, স্বীকৃতি দিয়ে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ইনশাআল্লাহুল আজিজ যত বিপদ থাকুক আল্লাহ দূরীভূত করে দিবেন, যত পেরেশানি থাকুক আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন। দেয়ালে পিঠ থেকে গেছে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন, এবং এটার মধ্যে আল্লাহ তাআলা এবং একটা স্বাচ্ছন্দ্যময় জীবন আপনাকে আল্লাহ তাআলা উপহার দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন। আপনার মনের দুঃখ যন্ত্রণার কথা কয়টা আমি জানি, আমি তো বলতে পারবো না। এই যে আমিগুলো বলছি এগুলো কিন্তু একেবারে মুখস্থ, যে মানুষের দুঃখ কষ্ট এটা স্বাভাবিক, মানুষের পেরেশানি এটা স্বাভাবিক, মানুষের মধ্যে দুঃখ হতাশা যন্ত্রণা আপসেট এগুলো থাকে, ডিপ্রেশনে থাকে, এটা স্বাভাবিক। কিন্তু এগুলোর বাহিরেও যে মানুষের ভেতরে অনেক যন্ত্রণা আছে, মানসিক যন্ত্রণা আছে, মানসিক চাপ অনেক সময় সহ্য করতে পারে না। অনেক সময় দেখা যায় প্রতিবেশীরা এমন ভাবে চাপ দেয়, প্রতিবেশীরা এমন ভাবে মানসিকভাবে হেনস্থা করে যেটা কারো কাছে বলতে পারেন না। এটা খুব স্বাভাবিক হয়, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, যেটা হয়তো আপনার মনের খবর আপনি কারো কাছে বলতে পারেন না, লোক লজ্জার ভয়ে কারো কাছে বলতে পারেন না, একটা চাকরি পাচ্ছেন না, লোক লজ্জার ভয়ে কারো কাছে বলতে পারেন না, ভালোভাবে জীবন আপনি বিল্ড আপ করতে পারছেন না, এটাও কারো কাছে বলতে পারেন না। ইনশাআল্লাহুল আজিজ যত পেরেশানি আছে, যত দুঃখ যন্ত্রণা আছে, যত বিপদ আছে, অল এভরিথিং, সব বিপদগুলো মাথায় নিয়ে একসাথে করে আল হাইয়্যু আল কাইয়্যুম এই নাম ধরে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার মনের যেই আশা সেটাই আল্লাহ তাআলা কবুল করবেন। যে আশা বলতে অর্থাৎ যা আছে সাথে সাথে উস্তুজিব কবুল হয়ে যাবে, আর আপনি পেয়েও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য দোয়া কবুলের সময়গুলোতে, বিশেষ করে যোহরের আগ মুহূর্তে, মাগরিবের আগ মুহূর্তে, বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে গলির বুলেট মিস হয়ে যেতে পারে, কিন্তু বান্দা যখন দোয়াটা করে এই দোয়াটা আল্লাহ তাআলা কখনো মিস করে না, কবুল করতে। বিশেষ করে তাহাজ্জুদের সময় শেষ রাতে সাথে সাথে আল্লাহ বান্দাদেরকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। কে আছে আমার কাছে চাওয়ার, চাও আমি দিয়ে দিব, রিজিক চাওয়ার রিজিক চাও, রিজিক দিব, ক্ষমা চাওয়ার ক্ষমা চাও, ক্ষমা দিব, আলা কাদা। এভাবে নাম ধরে ধরে আল্লাহ বলতে থাকে হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত। এই জন্য দোয়া কবুলের সময় কখনো মিস করবেন না। আল্লাহর কাছে আল্লাহর ইসমে জাতের এই 2টি নাম আল হাইয়্যু আল কাইয়্যুম নাম ধরে বলবেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন, বিপদ পেরেশানি দূর করে দিবেন, সব কিছু দূরীভূত করে আল্লাহ তাআলা আপনাকে একটা স্বাচ্ছন্দ্যময় সুখময় জীবন উপহার দিবেন ইনশাআল্লাহ।